নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনের ঈমান থাকবে না। সূরা আল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা যারা দুটি কাজ করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মাঝে সবচেয়ে বড় জান্নাতের নাম কি? ফেরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুটি কাজ করলে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দেবেন, সবচেয়ে বড়টা দেবেন। কারণ আল্লাহ তো অনেক বড়, ঠিক না? আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির। মুয়াজ্জিন কানে আঙ্গুল দিয়ে দিনে 5 বার আল্লাহর বড়ত্বের ঘোষণা দেন, আল্লাহ মহান। এবং আল্লাহ তাআলা বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের বড়ত্ব ঘোষণা করো। আল্লাহ তাআলা যেহেতু বড়, আল্লাহর মনও বড়। এজন্য আল্লাহ আমাদেরকে ছোট মোটো জান্নাতের কথা বলে নাই, বলছে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস তিনি দেবেন যদি আমরা দুটি কাজ করি। আচ্ছা, যে জান্নাত আল্লাহ দেয়ার ঘোষণা দিলেন, ওই জান্নাত কি আল্লাহ বানাবেন না বানিয়ে ফেলেছেন? মাশাআল্লাহ, মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার। আল্লাহ কিন্তু জান্নাত অলরেডি প্রস্তুত করে ফেলেছেন। এখন জান্নাত যেহেতু আল্লাহ রেডি রাখছে, জান্নাতে যারা যাবে, যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে কিনা? আরে ভাই, এটা বিয়ে বাড়ির দাওয়াতে গেলে তো একটা প্রস্তুতি নিয়ে যাওয়া লাগে। আপনার পাশে বাজার, বাজারেও যদি আপনি কোনো কারণে আসেন, প্রস্তুতি ছাড়া আসেন, আপনি একটা মোমবাতি কিনলেও তো 10 টাকা পকেটে নিয়ে আসেন। তো আল্লাহর জান্নাতে আমরা যারা যেতে চাই, প্রস্তুতি নেওয়া দরকার নাই? আজকে ফজরের নামাজ যারা পড়ে নাই, তারা প্রস্তুতি নিছে তো? কিন্তু আপনি জিজ্ঞাসা করেন বেহেশতে যাবেন, দেখবেন যে মুস্কি হাসি দিয়ে বলবো চলেন। মানে মনে হয় যেন চান্স পাইলে এমনই যে, কিন্তু নামাজ পড়ে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনি প্রস্তুত করে ফেলেছেন। এখন সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতেই হবে। কোন কোন প্রস্তুতি নিলে জান্নাত পাওয়া যায়, সেটাই হলো আমার আলোচনার আজকের বিষয়, প্রতিপাদ্য। পরিতাপের বিষয় হলো বাংলাদেশের অসংখ্য এমন মুসলমানের সন্তান রয়েছেন যারা জান্নাতে যেতে চান, কিন্তু জান্নাতের প্রস্তুতি তাদের নাই। শুধু যাইতে চায়, চাইলে কি পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। যদি চাইলে জান্নাত পাওয়া যেত, হিন্দুরাও জান্নাতে যেত, কারণ তাদেরও জান্নাতে যাওয়ার শখ আছে। তারাও যাইতে চায়, স্বর্গে যাইতে চায়। এজন্য দেখবেন যে বিভিন্ন জায়গায় হিন্দুরা মরা মানুষের নামের আগে কি লেখে? স্বর্গীয়, স্বর্গীয় অমক। স্বর্গীয় মানে কি স্বর্গে যাবে না অলরেডি গেছে? প্রস্তুতি কি দেখছেন? এটা গেছে আর আমরা যাবো। শখ কারে করে? হিন্দু মিয়া সে তার আত্মীয় স্বজন যে মরে গেছে তারে অলরেডি স্বর্গে পাঠাইয়া দিছে। স্বর্গ আর জান্নাত জিনিস কিন্তু একটাই। যেমন চোখ আর নয়ন জিনিস কি দুইটা না একটা? নামটা শুধু ভিন্ন, জিনিস কিন্তু এক। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত। জিনিস দুইটা না একটা? একটাই।
আমরা বলি আল্লাহ তাআলা বেহেশত নসিব করো, আপনারা কোন আমিন। আমরা বলি আল্লাহ তাআলা জান্নাত দাও, আপনারা কি কোন? কোনদিন কইছেন হুজুর দুই জিনিস চান? আসলে জিনিস একটাই। বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি সেটাই হলো মুক্তি। সে আন্দোলন মনে আছে তো? আমরা বাংলাদেশে মূর্তি বিরোধী আন্দোলন করেছি, কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত ফ্যাসিস্ট সরকার শুধু মূর্তি বসাইছে, শুধু মূর্তি। তারা হাইকোর্টের সামনে পর্যন্ত ওখানে মূর্তি বসাইছিল। এটা কালো দেবতার মূর্তি বসাইছিল। এর পাশে তো হলো জাতীয় ঈদগাহ। তা আমরা ঈদগাহে যাওয়ার সময় মূর্তি দেখবো, আসতে আবার মূর্তি দেখবো। পরে আমাদের আন্দোলনের কারণে হাইকোর্টের সম্মুখ থেকে তারা মূর্তিটা সরাতে বাধ্য হয়েছিল। আর শেখ মুজিবের মূর্তি তো অবাক ছিল না। এক একটা 20 মণ 30 মণ ওজনের পাথর পিতল দিয়া বানাইয়া মূর্তি স্থাপন তারা করেছে। সর্বশেষ পুস্তকলায় সবচেয়ে বড় মূর্তিটা বাংলাদেশের, ওখানে বসাবে পিতল দিয়ে বানিয়ে, পৃথিবীর বাহির থেকে কোন এক দেশ থেকে অর্ডার করে তারা জাহাজে করে নিয়ে আসবে। তখন আমাদের আলেমরা আন্দোলন করলো। মাওলানা মামুনুল হক ভাই তখন চিৎকার দিয়ে বলেছিল এখানে মূর্তি বসালে এটাকে বুড়িগঙ্গায় ফেলা হবে। মনে আসেনি আপনাদের? এই তো আগুন লাগিয়ে দেওয়া। শেষ পর্যন্ত ওনাকে বউ দিয়া মামলা দিয়া দর্শনের আসামি বানাইয়া জেলে ঢুকাই দিছে। আমার প্রিয় ভাইয়েরা, শব্দের পার্থক্য। মূর্তি যেই কথা, ভাস্কর্য একই কথা। কেউ কেউ চালাকি করে, চালাকি করে তারা শব্দ চেঞ্জ করে হারামকে হালাল বানাতে যায়। চাচা সুদ খাইয়েন না, না বাতিদা সুদ তো অনেক আগে ছেড়ে দিছি, এখন শুধু ইন্টারেস্ট খাই। বাংলায় খায় না, কি দিয়া খায়? ইংলিশে খায়, শব্দ চেঞ্জ করে খাইতেছে। এত চালাকি ভালো না। আমরা বলেছিলাম যে মূর্তি বানাইও না। আল্লাহ মুসলমানদেরকে পৃথিবীতে মূর্তি বানাতে পাঠায় নাই, মূর্তি ভাঙতে পাঠাইছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক আছে। উনি কি লাগে আমাদের? জাতির পিতা। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জোর কইরা ওরা আমাদেরকে আরেকজনকে দিয়া বলাইতে বাধ্য করছে। জোর কইরা কইতে গত 15 বছরে কইতে বাধ্য করছে, লিখছে। এত ধাক্কাধাক্কি ভালো না। সম্মান কখনো জোর করে আদায় করার বিষয় না, সম্মান মন থেকে আসতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বানান নাই, তিনি মূর্তি ভেঙেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবার ভিতরে কাবার বাইরে 360টা মূর্তি ছিল, এগুলো রেখেছেন না ভেঙেছেন? মুসলিমরা কখনো মূর্তি বানায় না, এটা মুসলিমদের কালচার না। আমরা বলেছি মূর্তি বানাইও না, ওরা বলছে না হুজুর আপনারা বুঝেন না, আমরা ভাস্কর্য বানাইতেছি। ওরা মূর্খকে হাইকোর্ট দেখাইছে। ওরা জোর করে বানাইছে ঠিকই, কিন্তু রেজাল্টটা কি ভালো হয়েছে? জুলাই আন্দোলনের পরে আমরা কি দেখলাম? বড় বড় মূর্তির গলার মাঝে রশি লাগাইয়া টেনে মাটিতে ফেলে দিয়েছে। কিছু কিছু মূর্তি ভাস্কর্যের মাথায় উঠে কেউ প্রস্রাব করে দিয়েছে। করে নাই? এই মরা মানুষটার এত বেজ্জতি তোমরা কেন করলা? যার মূর্তি তোমরা বানাইছো ওনার প্রতি তো আমাদেরও শ্রদ্ধা আছে, স্বাধীনতার পিছনে ওনার ভূমিকা আছে না? কিন্তু মূর্তি বানাও কেন? মূর্তি তো আমার বাবারটা বানাইলো, আমি সাপোর্ট করবো না। আচ্ছা, আপনার বাবার মূর্তি বানায় রাস্তার মাঝখানে রেখে দিলে আপনি খুশি হবেন? এটা তো শিরক, এটা তো হারাম। এটা তো মানুষ যে কি করতে পারে, নম নম ওসিলা ধরে শিরক শুরু হয়ে যাবে। মূর্তি বানানো ভালো না। যাই
যাই হোক, আমার আলোচনার সাবজেক্ট এটা না, আলোচনার সাবজেক্ট ছিল জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই না? হিন্দুরাও যেতে চায়, স্বর্গে যেতে চায়, লিখেছে নামের আগে স্বর্গীয়। এবার আপনাদের কাছে একটু জানতে চাইব, কোন হিন্দু কি জান্নাতে গেছে? স্বর্গে যাবে? সুযোগ আছে? কারণ জান্নাতে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নিতে হয়, ওই প্রস্তুতিটা হিন্দুদের নাই। আল্লাহ তাআলা জান্নাত দেবেন, এজন্য তিনি জান্নাত বানাইছেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এবং তিনি বলছেন ওই জান্নাতে যে যাবে সে চিরকাল থাকবে, কোনদিন জান্নাত থেকে বের হতে চাইবেও না। চির সুখের জায়গার নাম জান্নাত। আপনারা যারা এই শিবপুরবাসী এলাকার মানুষ, আপনাদের কেউ কেউ খুব কষ্টে আছে। আমি দেখেছি আসতে যে রাস্তার পাশে, নদীর পাশে দেখলাম কিছু জায়গায় ব্যারিকেড দেয়া, বস্তা দিয়া। তো যারা আমাকে নৌকায় করে আনছিলেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম, তারা বললেন যে হুজুর নদী ভাঙ্গন। এই যে একটা প্রাইমারি স্কুল দেখলাম, বললো যে এটা কিন্তু এখানে নদীটা চলে আসছে, এটা আরো অনেক ওইদিকে ছিল। ঠিক একইভাবে বাড়িঘর ভেঙে নিয়ে গেছে এমন লোক কি আপনাদের এখানে আছে না? তাদের বাড়িঘর ছিল, ভেঙে নিয়ে গেছে। বসত ভিটারা যাদের চলে যায়, ভাই আগুনে লাগলে পুড়ে যায়, কমপক্ষে ভিটিটা তো থাকে। কিন্তু নদীর ভাঙ্গন এত মারাত্মক, ভিটিটা পর্যন্ত। আচ্ছা, যাদের বাড়িঘর ভেঙে গেছে, আবার জায়গা কেনার মতো টাকা সবার কি সমান থাকে? অতটুকুই ভিটি ছিল, এটাই শেষ সম্বল ছিল, এটা নদীতে ভেঙে নিয়ে গেল। এই যে আপনি গরিব মানুষ, আপনার থাকার জায়গাটাও নাই, কত কষ্টে আপনি আছেন, অথচ আপনাকে যে আল্লাহ বানাইছে সে আল্লাহ গরিব না ধনী। এই ধনী আল্লাহর বান্দা এত কষ্টে থাকবে, এটা তো আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তো অনেক ধনী, হুয়াল গানি। এই জন্য তিনি যারা দুটা শর্ত মানবে তাদেরকে এমন এক জান্নাত দেবে যে জান্নাতে আর নদী ভাঙ্গন নাই। ওখানে ঢুকলে আগুন আর লাগবে না, ওখানে লস নাই, বরং ওখানে যাওয়ার পরে আপনি এত খুশি হবেন যে আপনি সেদিন পরিতৃপ্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনি আনন্দে সেদিন গদগদ হয়ে যাবেন। তাই দুনিয়ার এই কয়দিন একটু কষ্ট করেন, দুটা শর্ত পূর্ণ করেন, মাত্র দুটি শর্ত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, সূরা আল কাহফের 107, সূরা বুরুজের 111। এভাবে কোরআনের আরো কত আয়াত একই কথা আল্লাহ বারবার বলেছেন, দুটি কাজ করো, করলে আমি তোমাদের জন্য সেই চির সুখের জান্নাত বরাদ্দ দিয়ে দেব। মরার পরে হয়তো জান্নাত, আর জান্নাতে না গেলে আরেকটা জায়গা আছে, সেটার নাম কি? জাহান্নাম। এই দুটা জিনিস যে আছে, এটার ব্যাপারে সকলের কি বিশ্বাস আছে? তো হালকা হালকা না সিরিয়াস? এমন হইতেও পারে নাকি? এরকম আমাদের দেশে তো কেউ কেউ এটা কয়। একজন ডাক্তার ছিল, মরে গেছে, নাম বললাম না। একসময় তিনি নাস্তিক ছিলেন, নাম বললে আপনারা এখানে হয়তো 90% লোকে চিনে ফেলবেন, মরছেও মাত্র 2 বছর হলো। একসময় তিনি নাস্তিক ছিলেন, পরে উনি আলহামদুলিল্লাহ কিছু নাস্তিক হয়েছিলেন, এবং মরার আগে তিনি কায়দা পড়েছেন, কোরআন শিখতে চেয়েছিলেন। এটাও ভিডিওতে আমরা দেখলাম যে তিনি একজন হুজুরের কাছে কায়দা পড়ছেন, এটা ভিডিও দিয়েছে হুজুর। ওনার ব্যাপারে আমি জানি, ওনাকে একবার আমার কিছু পরিচিত ভাই রমাদান উপলক্ষে কিছু গিফট দিতে গিয়েছিল। তো যায় নামাজ নিয়েছে, খেজুর নিয়েছে, আতর নিয়েছে, এরপর আরো কিছু উপাদান, কিছু জামা কাপড় ওনার জন্য গিফট দিয়েছে। উনি কোটি কোটি টাকার মালিক, বিশাল এক হাসপাতাল ঢাকাতে সাভারে ওনার বিশাল এক হাসপাতাল উনি দিয়েছেন। উনিও ডাক্তার ছিলেন, তো উনি সবকিছু রাখছে, জায়নামাজটা রাখে নাই। উনি ওদেরকে জায়নামাজটা ফিরে দিয়ে বলছে, আমি তো নামাজ পড়ি না, এটা আমার কাছে রাখে কোনো লাভও নাই, এজন্য এটা নষ্ট হবে, এটা অন্য কারণে দিয়ে দিও তোমরা।
এই ছিল উনি। তো উনাকে একবার জিজ্ঞাসা করছে সাংবাদিক আখিরাতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। উনি বলছে হ্যাঁ, আল্লাহ থাকলে থাকতেও পারে। এর মানে এক সময় ছিল পুরা নাস্তিক, তখন বলছে আল্লাহ নাই, এই ছিল তার আইডিওলজি। পরবর্তীতে কিছু আস্তিক হয়েছে, এক সাক্ষাৎকারে বলতেছে থাকলে, কথা কয় না কেন, সিং বলে দিল কেন, কি বলছে থাকলে, এর মানে এখনো পুরা শিউর না। তো মরার পরে যে জান্নাত জাহান্নাম আছে, এটা কি এমন থাকলে থাকতে পারে নাকি আছেই? আছেই, এটা আমাদের বিশ্বাস। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামী হয়ে যাবে। বুঝে শুনে উত্তর দিয়েন, জাহান্নামে যেতে যে যে চান হাত তোলা দেন। তাহলে জাহান্নাম খালি থাকবো না, বুঝা গেল। আমি ভাবছিলাম সিংপুর এলাকার কেউ জাহান্নামে যাবে না, এই জন্য আগে কইছিলাম বুঝে শুনে উত্তর দিয়ে, ভুলে যেন আবার না উত্তর দেয়। কিন্তু দেখি কিছু লোকের শখ আছে। কি জাহান্নামে যেতে চান? তাইলে হাত তুলছেন, বোঝেন নাই? আচ্ছা বুঝছি। শোনেন, আমরা যাও ওয়াজ করি সব বিশ্বাস করেন না, কারণ আমাদের কারো কাছে ওহী আসে না। আমরা আলেম, তাই আমাদের সকল কথা সত্য না, আমাদেরও ভুল হয়, আমরা ভুল বলি। এই জন্য শুনলেই হ্যাঁ, শুনলেই জি, এগুলা না, বুঝে শুনে হ্যাঁ না বলা উচিত, ঠিক না? এই যে কে কে জাহান্নামে যাইতেছেন হাত তুলবেন না, তাদের বুঝেনি না। হুজুর কইলে হাত তুলবেন না, বুঝবেন। এই না বুঝার কারণে কিছু ভণ্ড ফিরে দেশে মুরিদ খুঁজে পায়, কারণ তাদেরকে হক মনে করে, ঠিক কি নয়? কি ভণ্ড ফিরে মুরিদ আছে, ও হুজুর কইছে, আর হুজুর কইলে সব কথা ঠিক নয়। ফির কইছে ও পায়ে সেজদা দেন, মাইরা দিছে সেজদা। এটা আকল খাটায় না যে সেজদার মালিক তো আল্লাহ। মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে না, তবে ধিম বাজে গণবন্ধু বিদা মামা, হাকিবি শির দেখা নিহি দেখায় মামা। এই মামা মানে পাগড়ি, কবি নজরুল সেটাকে আমামা বলেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা সাপেক্ষে তিনি বলেছিলেন মুহররম কবিতা। ইমাম হুসাইনের বক্তব্য ছিল, এই ইয়াজিদের বাহিনী কল্লা কেটে নিতে পারবা, কিন্তু পাগড়ি নোয়াতে পারবা না, মাথা নোয়াবো না, কল্লা কেটে নিতে পারবা। মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না, তো পীরের কাছে কেন? পীর তো একজন মানুষ। ওই যে কিছু অবুঝ লোক হুজুর কইছে, এই জন্য হ্যাঁ সব জায়গায় না, কিছু জায়গায় নাও বলতেছি। যখন দেখবেন যে কোনো আলেম কোরআন বিরোধী কথা বলে, হাদিস বিরোধী কথা বলে, ওই আলেম আমার জন্য দলিল না, দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এই চিন্তা মাথায় রাখতে হবে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। হুজুর কইছে, আর কিছু লোক মুস্কি হাসি দিয়া কয় ঠিক কইছে। তাহলে এখন থেকে আমার ওয়াজ যতক্ষণ চলবে বুঝা শুই না হ্যাঁ না কইতে। আবার কিছু চালাক আছে কথা কমুই না, কোনটা কয়ে বিপদে পড়ি না। আপনারা জান্নাতে যেতে চান, জাহান্নামে আমরা কেউ যেতে চাই? এখন জান্নাতে চাইলেই তো যাওয়া যায় না রে ভাই, যাওয়ার জন্য দুটি শর্ত দিয়েছেন কে? কোরআনের অসংখ্য আয়াতে। আল্লাহ এমন এক মহান সত্তা, উনি যা বলেন সেটাই চূড়ান্ত, সেটাই ফাইনাল। আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নেই। জান্নাতে যারা আমরা যেতে চাই, দুটি শর্ত তিনি দিয়েছেন। দুই মানি দুই, দুই মানি এক নয়, দুই মানি দেড় নয়, দুই মানি ফুলে দুই নয়, দুই মানি দুই। তিনি বলেছেন দুইটা শর্ত, এই দুই শর্ত মানলে জান্নাত। এখন বাংলাদেশের লোকেরা অসংখ্য ইমানদার দাবি করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না।
আবার নামাজ পড়ছে কিন্তু সাথে সুদে টাকা লাগাইয়া বসে আছে। নামাজ পড়ছে, ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন নামাজি ঘোষখোর অফিসার আছে না নাই? হাজী সাহেব হজ করেছে, বোনের হক দেয় না, নিজে জোর করে বোনেরটাও খায়, নিজেও খায়। বিয়ে করছে 40 বছর, দাড়ি পেকে গেছে, এখনো বউয়ের মহারানা দেয় নাই। কিসের প্রস্তুতি তুমি নিয়েছো জান্নাতে যাওয়া? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই দুই শর্ত যারা পূর্ণ করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ এত মহান, তিনি তার কথার কখনো খেলাপ করেন না, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না। এর মানে আমরা যদি দুটি শর্ত পূর্ণ করি, আমরা যে জান্নাত পাবো তাতে কোনো সন্দেহ নাই। তিনি যা বলেন তাই করবেন। আবার তার কথার উল্টা পাল্টা চললে আবার তিনি জান্নাতে যাবেন। যেমন ধরেন তিনি ওযু করার জন্য 4টা ফরজ করছে। ওযুর ফরজ কয়টা? 4টা। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। উনি বলছে যে তোমরা মুখ ধোও এবং তোমরা হাত ধৌত করো। হাত ধৌত করতে বলে একটু ব্যাখ্যা দিলেন, সেটা হচ্ছে ইলাল মারাফিক, তোমাদের কনুই সহ। এখানে আমাদের কোটা সীমানা দিলেন যে তোমরা কনুই সহ হাত ধৌত করো। এখন হাত ধৌত করতে গিয়ে আপনি এখানে একটু জায়গা ধর নাই, ধরেন সেখানে এই তো একটু সামান্য ওযু হবে, কিছু তো হবে। দেখেন আপনি হিসাবটা, আল্লাহর কথা কত সিরিয়াস। মাসালা হলো, যদি কোনো ব্যক্তি ওযুতে হাত ধৌত করতে গিয়া হাতের এই অংশে একটা চুল পরিমাণ জায়গা, পশম পরিমাণ জায়গা শুকনা রাখে, তাহলে তার ওযুটা হয়। এমন নয় যে কিছু হয়েছে, হয়ই। আল্লাহ তাআলা রোজা রাখতে বললেন, সেখানে একটু সীমা দিলেন, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবে তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। সীমা দিলেন রাত, সূর্য ডুবে যখন রাত আসবে তখন। সারাদিন রোজা রাখলেন, কিন্তু বেশি ক্ষুধা লাগার কারণে সূর্য ডোবার 5 মিনিট আগে ইফতার করে নিলেন। মনে মনে ভাবলেন আর 5 মিনিট না বাকি, 15 ঘন্টা তো রাখছি। আপনি 5 মিনিট আগে যদি জেনে বুঝে ইফতার করে ফেলেন, তাহলে সারাদিনে রোজার সওয়াব পাবেন কতটুকু? অর্ধেক, 80%। কত পেজে রাখলেন সারাদিন? আল্লাহ বলেছে সীমা হলো সূর্য ডোবা এর 1 মিনিট আগে যদি জেনে বুঝে ইফতার করো, পুরা দিন জিরো, ক্রস চিহ্ন, তুমি শেষ। আল্লাহ যে এত মহান, ওর কথা আর ওনার কথার বাহিরে কেউ কিছু বলবে, কেউ কিছু করবে, তিনি তাকে জান্নাত দেবেন না। আবার উনার কথা যে শুনবে, এমন দেয়া দেবেন সে নিয়ে কুলাইতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটু তাকান। আমরা নবীজিকে কি দেখলাম? বিপদ আর বিপদে ভরা জীবন। জন্মের আগে বাবা নাই, জন্মের 5 বছর পরে মা নাই, 7 বছর বয়সে দাদা নাই, অসহায় হয়ে গেলেন, ইয়াতিম হয়ে গেলেন। তারপরে ধীরে ধীরে আগাচ্ছেন, নবুয়ত পেলেন 40 বছর বয়সে। মক্কার লোকেরা কত অত্যাচার করলো, 3 বছর জেলে ঢুকাইয়া দিল, পাথর মেরে তায়েফে রক্তাক্ত করলো।
তারপরে আমরা কি দেখেছি, হিজরত করে মদিনায় চলে গেলেন, মক্কায় থাকার মতো কোনো পরিবেশ নাই। তারপরে পলানোর পথে, হিজরতের পথে যখন তিনি লুকিয়ে লুকিয়ে যাচ্ছিলেন, তখন এমন রিস্ক, তাই 3 দিন একটা গুহার ভিতরে লুকাইয়া ছিলেন। আমার রাসূল চলে গেলেন মদিনায়, মক্কার লোকেরা সেখানে গিয়ে আক্রমণ করলো। আমার রাসূল উহুদের ময়দানে দাঁত ভেঙে ফেললো, কত কষ্ট। কিন্তু আমার আল্লাহ বলছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, কষ্টের পরে সুখ আছে, কয়েকদিন পরে আমি এমন নিয়ামত দেব, আপনি খুশি হয়ে যাবেন। পরে এমন নিয়ামত দিল মদিনার প্রেসিডেন্ট। তারপরে কি হলো, আল্লাহ তাআলা প্রিয় নবীকে ওয়ারাফা'না লাকা যিকরাক বললেন, আপনার নাম আমি আমার নামের পাশে বসাইয়া চিরদিন মানুষের কাছে স্মরণীয় করে রাখবো। সুবহানাল্লাহ। আযানের মাঝে রাসূলের নাম আল্লাহ ঢুকাইয়া দিলেন। আযান মদিনায় চালু হয়েছে। কোথায়? আর মায়ের অত্যাচার যত বেশি হচ্ছে, সবচেয়ে বেশি হয়েছে কোথায়? মক্কা। মক্কায় কষ্টের জীবন, মদিনা যাওয়ার পরে কিছুদিন কষ্ট ছিল, পরে আল্লাহ এমন নিয়ামত দিলেন, আযানের মাঝে আল্লাহর নামের পরে রাসূলের নাম ঢুকায়া দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পরে আছে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত নবীজির নাম এমন ভাবে স্মরণ হবে, পৃথিবীতে এমন নাম আর দ্বিতীয়টি নাই আল্লাহর পরে। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা এত মহান, তার কথা শুনলে তিনি এমন দেন যে দানের আর শেষ নাই। তাই আমরা যদি আল্লাহর 2টি শর্ত পূর্ণ করি, এমন জান্নাত দেবেন যার নিয়ামতের কোনো শেষ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এমন জান্নাত আল্লাহ দেবেন যেখানে মনে যা চা তাই পাবেন। মনে যা চাইলেন মনে মনে মুখে প্রকাশ করা লাগবে না, মনেরটা মনে থাকতে আল্লাহ হাজির করে দেবেন। মনেরটা মনে থাকতে হাজির কিভাবে হবে? আপনি তো বলেন নাই, তার উত্তর হচ্ছে মনের খবর আল্লাহ জানেন কিনা। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্তের নাম নেক আমল। এটুকু আর শুনে মনে মনে কেউ ভাবছেন, তাহলে তো মাশাআল্লাহ আমি জান্নাতি, কারণ আমার ঈমানও আছে, আমি নামাজ কালামও পড়ি। হ্যাঁ, এই 2 শর্ত কিন্তু আমি দেই নাই, দিয়েছেন কে? তো জান্নাত দেওয়ার ঘোষণা করছেন কে? তাহলে নিশ্চয় আপনি জান্নাতি। আপনার চিন্তা ভুল নয়। কিন্তু এবার বলুন তো, সকলের ঈমান খাঁটি না কিছু ভেজাল ঈমান আছে? সমস্যাটা এখানে, সমস্যাটা এখানে। ঈমান যে আপনি দাবি করলেন, কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে, আমি ঈমান এনেছি এটা বললে আমি ছেড়ে দেব? তার ঈমানটা আসল না ভেজাল, পরীক্ষা করব না বুঝি? তাহলে বুঝা গেল ঈমানের মাঝে কিছু ভেজাল হতে পারে। নবীজি যখন মদিনায় হিজরত করে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা কালেমা পড়েছিল মদিনায়, তাদের মাঝে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। ওর নাম কি আপনারা শুনেছেন? যারা শুনছেন হ্যাঁ বলুন। সে মুমিন না মুনাফিক? ছোট মুনাফিক না বড় মুনাফিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের মাঝখানে না নিচে? কই থাকবে? অথচ কালেমা পড়ছে কার হাতে? নবীজির হাতে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবীজির হাতে হাত রেখে কালেমা পড়েছিল, কিন্তু তার ঈমানটা আসল ঈমান না ভেজাল? ভেজাল ঈমান ছিল। এজন্য ঈমান আছে দাবি করলেই হবে না, ঈমানটাকে খাঁটি করতেই হবে।
ইমানের দাবিদার তো বাংলাদেশে 92%। এই যে কয়েকদিন আগে গণশুমারি হলো, জনশুমারি হলো, আগে ছিল এটার নাম আদমশুমারি, কিন্তু গত 2-3 বছর আগে হয়েছে এটার নাম দিছে কি? আপনাদের এলাকা হয়েছে না? কিশোরগঞ্জ হয়েছে জনশুমারি। মানে আদম আলাইহিস সালামের নামও সহ্য হয় না, তো আজীবন এটার নাম আছিল কি? আদমশুমারি। আদম সন্তান হিসাবে আদমশুমারি। এবার এটার নাম চেঞ্জ করছে কি? মানে হেরা ইসলাম যে আনে পাইছে হি আনে কাইটা দিছে, চান্স পাইলে কেটা। কত হারামি এটার নাম জনশুমারি দিতে হবে কেন? আদম আলাইহিস সালামের নামটা মনে হইল তো একজন নবীর নাম, ঠিক কি না? বেশি করে আলাইছিল, সীমা লঙ্ঘন করছিল। করবে না কেন? আপনারা এখানকার ভালো মানুষ, কিশোরগঞ্জের মানুষ তো প্রেসিডেন্টের এলাকার মানুষ, আপনারা ইসলাম বিরোধী মানুষ না, আপনারা ভালো মানুষ। চিন্তায় কিছু ভুল আছে, কর্মে কিছু ভুল আছে, থাকতে পারে মানুষের, কিন্তু গত ফ্যাসিস্ট যে সরকার ছিল, এই প্রেসিডেন্ট যে সরকারে ছিল, অনেক অফিসারকে তারা হিন্দু অফিসার বসাইছে বিভিন্ন জায়গায়, শুধু হিন্দু হিন্দু হিন্দু। আরে মাদ্রাসা বোর্ডের অফিসারও হিন্দু ছিল, আপনি যাইবেন। এবার বলুন তো, হিন্দুরা কি আদম আলাইহিস সালাম নাম নিলে খুশি হইব? ইব্রাহিমের নাম নিলে খুশি হইব? ও বেটারা চান্স পাইলে কাটে দিছে, চান্স পাইলে ইসলামে কাটছে। এমন কাটা কাটতেছিল, মাদ্রাসার বইতে মন্দিরের ছবি ঢুকাই দিছে। 2024-এর মাদ্রাসার বই, আমি মাদ্রাসার শিক্ষক, আমি দেখে শুনে বলতেছি, আমাদের 8-এর বই, 7-এর বইতে একবারে কাবারের মাঝে হাফ প্যান্ট পরা মেয়ে ছবি দিছে। মাদ্রাসার বইতে, মাদ্রাসার বইয়ের কভারের মাঝে ঢোল, তবলা, হারমোনিয়াম ছিল। দোস্ত, কোন দিকে যাচ্ছিল? আসলে কি জানেন, এই দেশটাকে শাহজালালের দেশ বলে, বলে না? শাহজালালের বাংলাদেশ কয় না? শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ। এটা গান আছে না? আমার তো কণ্ঠ ভালো না, এই জন্য গাইলাম না। আসলে শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, খান জাহান আলীর বাংলাদেশ। এই দেশটা যে আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি, মুসলিম দেশ হিসাবে শাহজালালের অবদান আছে না নাই? আর এটা তো কৃষ্ণপুরের দেশ, এটা দুর্গাপুরের দেশ, এটা ব্রাহ্মণবাড়িয়ার দেশ, এটা ব্রাহ্মণ পাড়ার দেশ। এখানে কৃষ্ণপুর আর দুর্গাপুরের অভাব নাই। আমার নিজের গ্রামের নামও দুর্গাপুর, অথচ আমার গ্রামে এখন একজন হিন্দুও নাই। এর মানে কি দাঁড়ালো? এখানে একসময় হিন্দু ছিল। আমার গ্রামের নাম যারা রেখেছে শুরুতে, ওই লোক দুর্গা পূজারই ছিল, দুর্গা পূজা করত, যার কারণে সে তার গ্রামের নাম কি রাখছে? দুর্গাপুর। এই যে আজকের এই দিনে এখন একজনও দুর্গার পূজারী আমার গ্রামে নাই, হিন্দু নাই, এগুলোর পিছনে শাহজালালের ভূমিকা নাই, শাহ মখদুমের নাই, খান জাহান আলীর নাই, ফুরফুরার পীর সাহেবের নাই, সরসিনার পীর সাহেবের নাই। এটা তো ওলি আল্লাহর বাংলাদেশ। সে ওলি আল্লাহর বাংলাদেশের মাদ্রাসার বইয়ের কভারের মাঝে মুক্তি কেন আসবে? হাফ প্যান্ট পরা মেয়ে কেন আসবে? দোতরা হারমোনিয়াম কেন আসবে? আদম আলাইহিস সালামের নাম বাদ দিয়ে কেন জনশুমারি দিতে হবে? তারা যখন শাহজালালের বাংলাকে মুসলিমদের বিরুদ্ধে নিতে চাইছিল, আসমানওয়ালা সহ্য করে নাই, গজব দিয়ে শেষ করে দিয়েছে। জুলাই অভ্যুত্থান হয়েছে, এখন নাম কাম সব শেষ। কারণ আল্লাহর সাথে লাগতে যাইও না। আল্লাহর সাথে লাগতে গেলে আল্লাহ একটা ছোট্ট ধাক্কা দিলে তো শেষ নাকি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু বলে হ হয়ে যায়, হ হয়ে যায়। উনার ক্ষমতা এত বেশি। এই যে গত 2-3 বছর আগে একটা করোনা গেছে না, এই করোনা কি ব্রাহ্মণিয়াতে কোনো কিশোরগঞ্জ আইছিল না? বাংলাদেশে কোনো জেলা মনে হয় বাদ করে নাই মনে হয়। আমি ভাবছিলাম আমার নদী টদী পথই আইতে পারছি না, নৌকাত কইরা চলে আইছে। এই করোনায় পৃথিবীর সবচেয়ে
দেশ হচ্ছে আমেরিকা। কোন দেশ? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটা? খেয়াল করছেন না আল্লাহর খেলা? আমেরিকা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্র, কিন্তু নিউ ইয়র্ক শহরে একদিন 3000, 4000, 5000, 7000 মরে গেছে করোনায়। আমেরিকার মতো এত মানুষ আর পৃথিবীর কোথাও মরে নাই। করোনা শেষ হওয়ার কিছুদিন পরেই আমার আমেরিকার সফর ছিল। যদি আমি গত আগস্টও গিয়েছি, গত 3-4 মাস আগেও গিয়েছিলাম, কনফারেন্স ছিল। করোনা শেষ হওয়ার কিছুদিন পরেই, তখন যাওয়ার সময় করোনার টিকার কার্ড বানাইয়া যেতে হয়েছে। তখন আবার করোনার টিকার কার্ড না থাকলে এয়ারপোর্ট নিত না, আপনার ছাড়তো না। তা আমি নিউ ইয়র্কে প্রোগ্রাম ছিল, পেনসিলভেনিয়া শহর নিউ ইয়র্কের পাশে। তা আমি আমাদের বাংলাদেশি ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম যে করোনার সময় তো সবচেয়ে বেশি এফেক্টেড আপনারা ছিলেন। বললো হ্যাঁ। কেমনে ছিলেন তখন? আমারে বললো, হুজুর লাগাতার কিছুদিন রাস্তায় শিয়াল কুকুর হাঁটতো, আর কেউ নাই। কুকুরও তো এখানে নাই, এত কম। সারাদিন সারা রাত শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ, মানুষ মরে আছে, নেয়ার লোক নাই। মনে হচ্ছে ভুতুরে শহর, এই বুঝি কিয়ামতের বিভৎসতা আসতেছে। অথচ করোনা এত ছোট্ট একটা জীবাণু, যেটা খালি চোখে দেখা যায় না। আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল, আর করোনা হলো একটা ছোট রোগ। আল্লাহ এটা দিয়া বুঝাইছে আমেরিকা পারলে মোকাবেলা কর, পারলে ঠেকা। আল্লাহ দয়া করে যদি করোনা তুলে না নিতেন, ঠেকানোর ক্ষমতা কারোই ছিল না। আদমশুমারির কথা বলতেছিলাম, সেখান থেকে তো এখানে আইছি নাকি? ওরা যখন আদমরাও সহ্য করে নাই, আল্লাহ ছোট্ট একটা ধাক্কা মারছে, আর কিছু না। ওই পোলাপান দিয়া, যে পোলাপান গুলো ওদের বিরুদ্ধে আন্দোলন করলো, খালি এগুলোর আন্দোলন দমন করা তো সাবেক প্রধানমন্ত্রীর জন্য কোনো ব্যাপারই না। যেখানে বড় বড় দল বেসুদ করে নিয়েছে, স্কুল কলেজের পোলাপান কোনো ব্যাপার? কিন্তু না, তাদেরকে দিয়ে শেষ হয়ে গেল সবকিছু। কারণটা কিন্তু এখানে নয়, কারণটা অন্য জায়গায়। এই জন্য আপনাকে বলছি, শিক্ষা নেন। আল্লাহর কোরআন, রাসূলের ইসলামের বিরুদ্ধে কখনো অবস্থান নেবেন না। যদি নেন, তাহলে আল্লাহ আরো বড় ধাক্কা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? না, এমন ধাক্কা দেবেন সহ্যই করতে পারবেন না। বলছিলাম জান্নাতে আমরা যেতে চাই। এই জনশুমারির কথা জন্যই আসলো। এর আগে মুসলমান ছিল নাকি 90%, এই গত জনশুমারিতে 2% বাড়ছে। এখন বাংলাদেশে মুসলমান হলো 92%। এজন্য আমরা সকলে মনে করি আমরা তো মোমেন, আমরা তো ঈমান। আসলে তা না। এই 92% মুসলমানের ভিতরে কি কাদিয়ানির নাম পড়ে নাই? ভাইরা বলেন না, বাংলাদেশে কাদিয়ানি আসেনি? তো এরার নাম কি হিন্দুর ভিতরে গেছে? কাদিয়ানি কি হিন্দু, ইহুদি, খ্রিস্টান? ওরা নিশ্চয়ই লেখছে আমরা মুসলমান। এজন্য তো আমরা হুজুররা দাবি করতেছি ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, কারণ তারা বাংলাদেশে কাদের পরিচয় থাকে? মুসলিম। বলুন তো, কাদিয়ানিদের মসজিদ নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তাদের ব্যাপারে হক্কানি আলেমদের ফতোয়া কি? তারা মোমেন না কাফের? কাফের কি জান্নাতে যাবে? ঈমানে তো নাই, জান্নাতে যাবে কেন? ও বন্ধু আমার, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু তাদের ঈমান নাই। আমরা সবাই তাদেরকে কাফের ফতোয়া দিচ্ছি। এবার বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন মসজিদে যায়, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়ে, অথচ পীরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? মাজারে সিজদা দেয় এমন লোক কিশোরগঞ্জে আসেনি? ইন্না লিল্লাহ। যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, ঈমান থাকে না? যা যে পীরের পায়ে সিজদা দেয় সে মুমিন না মুশরিক? তো তুমি জান্নাতে কেমনে যাবে? জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্তই তো হলো ঈমান।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু তাদের মাঝে একজনেরও ঈমান থাকবে না। কোরআনে আল্লাহ বলছেন, মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশের অবস্থা এমন হবে, তারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, এরপরে আবার মুশরিক হয়ে যাবে। বাংলাদেশে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। এটার খুব অবস্থা খারাপ, ঈমানের দৈন্যতা চলছে। যেমন আমার সামনে আপনারা যারা বসে আছেন, এখানে কিন্তু নামাজি অনেকে আছেন, রোজাওয়ালা অনেকে আছেন, অসংখ্য লোক নামাজি, কিন্তু ঈমানওয়ালা আমরা কয়জন আছি এটা খুঁজে পাওয়া খুব জটিল। এই প্রশ্নের জবাব খুব কঠিন। কারণ নবীজি বলছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন, মুসল্লি, লাইসা ফীহি মুমিন ওয়াহিদ, একজন মুমিন থাকবে না। এমন একটা জামানাও আসবে। 1450 বছর আগে বলছে আসবে, তো এখন কি আসবে না এসে গেছে? আমার মন বলে এসে গেছে। এই যে কাদিয়ানির মসজিদ, ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কি কাদিয়ানি, তো সেখানে মুমিন কয়জন খুঁজে পাবেন? অথচ 5 ওয়াক্ত নামাজ। প্রিয় ভাই, যারা মাইজবান্ডার শরীফে মুরিদ, মাইজবান্ডারে কি পীরের পায়ে সেজদা হয় না? মাজারে সেজদা দেয় না? আচ্ছা, ওরা কি নামাজ পড়ে না? যারা দেওয়ানবাগের মুরিদ, তাদের এখানে কি মসজিদ নাই? নামাজ পড়ে না, কিন্তু পীরের পায়ে সেজদা দেয় না? যারা আটরশির মুরিদ, আমার 200 সাক্ষী, আমি দেখেছি আটরশিতে পীরের পায়ে সেজদা, মসজিদে মাজারে সেজদা পড়ে আছে দুজন। আমি ঘুরতে গেছিলাম সেখানে। ইসলাম কোন দলের ধর্ম না, ওই যে অমুক দল তমুক দল, নো। ইসলাম আমাদের সবার। ইসলাম আসলে সবাই লাভ। একটু কল্পনা করেন তো, চোর ধরে হাত কাটার আইনের কারণে 2 মাস 6 মাস 1 বছর 2 বছর চলার কারণে এ দেশে ধরে না চুরি নাই, তাহলে আমরা সবাই নিরাপদ হয়ে যাব না? হিন্দু ঘরের দরজা খুলে ঘুমাবে, হিন্দুর ঘর আর চুরি হবে না, জেনা ব্যভিচার থাকবে না, জুলুম থাকবে না, কেউ কাউকে মারবে না। কেমনে মারবে? ইসলামের বিধান আল কিসাস। কেউ যদি আপনার একটা ঘুষি দেয় আর আপনি হাকিমের কাছে গিয়ে বলেন যে অমুক আমার একটা ঘুষি মারছে, ও এলাকার চেয়ারম্যান, আমি হচ্ছি রংপুরের বাসিন্দা, এলাকা রিক্সা চালাইতে আইছি, কিন্তু চেয়ারম্যান সাহেব রিক্সায় ওইটা আমার ভাড়া কম দিছে, এজন্য আমি একটু বাক বিতণ্ডা করছি। চেয়ারম্যান সাহেব, আপনি আমার 20 টাকার জায়গায় 10 টাকা দিচ্ছেন। উনি রাগ করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আদালতের হাকিম, আমি আপনার কাছে বিচার চাই। ইসলাম হচ্ছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যা করলে হত্যা করো। আল আইনু বিল আইন ওয়াল আনফু বিল আনফ ওয়াল উযুনু বিল উযুন। কেউ তোমার নাকে ঘুষি মারছে, আদালত বলবে ডেকে আনো, হাকিমের সামনে দাঁড় করায়া বলবে, এই চেয়ারম্যান, রিকশাওয়ালাকে থাপ্পড় দিলা, এই রিকশাওয়ালা, তুমি চেয়ারম্যানের গালে ঠিক ওই পরিমাণ ওজনের একটা থাপ্পড় ফিরে আনো। রিকশাওয়ালারে কিলাইয়া মাটিতে শোয়াইয়া দিল চেয়ারম্যান। রিকশাওয়ালার ইজ্জত যায় না, এত গরিব মানুষ, কিন্তু চেয়ারম্যান একটা থাপ্পড় মারলে পরের বার চেয়ারম্যান হল। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে যারা আছে তারা এটারে পোস্টার বানায় বানায় এলাকায় দিব যে রিকশাওয়ালার মাইর খাইছে, দেখো। আর একজন যদি এটা শোনে, গরিবের গায়ে হাত দেওয়ার সাহস কোনো জালেমান করবে না। মুসলিমরা নিরাপদ হয়ে যায়। এই যে কয়দিন আগে আমাদের গাজীপুরে একজন মসজিদের ইমাম সাহেবকে গুম করে নিয়ে গেছে, আমরা শুনেছি এটা নাকি ইসকনের লোকেরা করেছে, তদন্ত চলছে। একজন মুসলমানকে, মুসলিম দেশে ইমামকে গুম করে নেয়, কত বড় সাহস! যদি এটা ইসকন করে থাকে, আমাদের দাবি হবে তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয় বাংলাদেশে ইসকন জঙ্গিদেরকে নিষিদ্ধ করতেই হবে। ইসলাম আসলে আপনি নিরাপদ হবেন। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমাতো একা একা, কোন বডিগার্ডের প্রয়োজন ছিল না। ওয়ামিলুস সালিহাত, দ্বিতীয় সত্য হলো নেকামল। নেকামল করো, নেকামল হলো
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নেক আমল নয়, এগুলোর সাথে সাথে যত হারাম আছে সেগুলো বর্জন করিতেই হবে। সুদে টাকা আনবেন না, সুদ লাগাবেন না। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে, সবগুলো সমান অপরাধী। 1 টাকা সুদ খেলে 36 বার জেনার গুনাহ আমলনামায় লেখা হয়। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। للربا 73 بابا ايسره ان ينكح الرجل امه। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া, মায়ের সাথে জিনা করা। নামাজ যেন কখনো কাজা না হয়। নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। মেয়েদেরকে পর্দায় রাখবেন, আপনার বোন পর্দা করবে, আপনার মেয়ে পর্দা করবে, আপনার স্ত্রী পর্দায় থাকবে, নচেত আপনি হবেন দায়ুস। যদি বেপর্দায় বোন চলে, ভাই দায়ুস হবে। বড় ভাই শাসন কেন করেনি? স্ত্রী বেপর্দায় চললে স্বামী দায়ুস হবে, শাসন কেন করেনি? মেয়ে বেপর্দায় চললে বাবা দায়ুস হয়, শাসন কেন করেনি? আর দায়ুসের ব্যাপারে নবীজির হাদিস, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। সারাক্ষণ জান্নাতমুখী কথা বললাম, আলোচনার শেষ দিকে চলে আসছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের সামিয়ানার নিচে যেভাবে আমরা একসাথে বসেছি, আমাদের সকলকে তোমার জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দাও। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।